জান্নাতের ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি, কিন্তু আসলে কোরআন কি বলছে? কোরআনের কথা মানে কার কথা? আল্লাহ। জান্নাতটা বানাইছে কে? জান্নাতের মালিক কে? যে বানাইছে সেই তো বেশি জানে নাকি? এই মাইকটা যে বানিয়েছেন ওই মানুষটা ওই মাইক কিভাবে চালানো লাগবে সে ভালো জানে, এর মধ্যে কি কি এলিমেন্টস দেওয়া আছে ওই মানুষটা ভালো জানে। আর দ্বিতীয়ত এই জান্নাতটা পাবে কারা, তাদের চরিত্রে কি কি লক্ষণ আছে ওইটা আমরা জানবো ইনশাআল্লাহ। পড়ি সবাই। জি ভাইজান চলবে? আচ্ছা আলহামদুলিল্লাহ। পড়ি। আমরা শুরু করছি জান্নাতের বর্ণনা একটি হাদিস দিয়ে শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল জান্নাতি সামানিয়াতি আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। কোন সুবহানাল্লাহ। ওয়া মিনহা বাবুর রায়্যান, 8টি দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহা ইল্লাস সায়িমুন, শুধুমাত্র রোজাদাররা ছাড়া ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। দরজা কয়টা? একটা রিজার্ভ রোজাদারদের জন্য, সামনে রোজা আছে, একটা তাদের জন্য রিজার্ভ করা, ওইটা দিয়ে আর কেউ যেতে পারবে না। এখন ওই দরজা দিয়ে যারা যাবে, ভিতরে যারা প্রবেশ করবে, তাদের ব্যাপারে রাসূল বলেছে লাম ইয়াজমা আবাদা, তাদের আর কখনো পিপাসা লাগবে না। কোন সুবহানাল্লাহ। রোজা থাকলে এই যে গলার মধ্যে একটা পিপাসা লাগে না, এই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরজীবনের জন্য চিরতরে তার পিপাসাকে গায়েব করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এখন দেখুন জান্নাতের গেট সম্পর্কে জানলাম, এই জান্নাতের নিয়ামত কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফালা তা'লামু নাফস, কোন আত্মা কোন মানুষের অন্তর, মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, অন্তর দিয়ে কেউ কল্পনা করতে পারবে না জান্নাতটা কত সুন্দর হবে, মানুষের চিন্তার মধ্যেও জান্নাত ধরবে না। কোন সুবহানাল্লাহ। কল্পনার জগতে কোনো বাধা আছে ভাই? কল্পনার জগতে বাধা আছে? আপনি মনে মনে যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, অন্তর দিয়ে চিন্তাও করতে পারবে না যে জান্নাত আসলে কত সুন্দর হবে। মানুষের চিন্তার মধ্যে বাইন্ডিং দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আরো জানাই দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি জানাই দিলেন, আ'দাতু লি ইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত রেখেছি, মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ ওই জান্নাতের সৌন্দর্য কেমন হবে কখনো দেখে নাই। কোন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের শব্দ কত সুন্দর হবে পৃথিবীর কোন কান কখনো ওই জান্নাতের শব্দ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষ অন্তর দিয়ে চিন্তাও করতে পারবে না জান্নাত কতটা সুন্দর। কোন সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত, কোন চোখ দেখে নাই কত সুন্দর। ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শুনে নাই যে শব্দ কত সুন্দর। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে চিন্তাও করতে পারবে না এত সুন্দর জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য রেখেছে। কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে কারা যাবে? কথা বলে না। যেতে চান না কেউ? কারা কারা যেতে চান? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমার ভাইরা, সাইড টক কেউ করবেন না। যারা অন্য অন্য কাজে আছেন অন্য কাজ করবেন। আমি যে কথাগুলো বলছি বানাই বলতেছি না, কোরআন থেকে বলছি। আপনারা শুনবেন, কোরআনের আলোচনা যখন হয় তখন মনোযোগ দিয়ে শোনাও একটা দায়িত্ব।
যদি আপনারা এলোমেলো কথাবার্তা বলেন তাহলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। তাহলে এক নাম্বার হলো মা লা আইনুন রাআত, কোন চোখ ওই সৌন্দর্য কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান অত সুন্দর শব্দ কখনো শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর মানুষের বিবেক দিয়ে জান্নাত এত সুন্দর হবে কল্পনা করেও তার ধারণার মধ্যে কল্পনার মধ্যে সে জান্নাতের সৌন্দর্য আনতে পারবে না। কোন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, আল্লাহ পাক বললেন যখন জান্নাতীরা জান্নাতে যাবে পিছন থেকে ফেরেশতাগুলো হাকায় হাকায় তাদের জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের সামনে যাওয়ার আগে, জান্নাতের গেট পাওয়ার আগে সৌন্দর্য দেখে তারা মুখরিত হয়ে ওই জায়গায় বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে। মনে করবে এইটাই মনে হয় জান্নাত। জান্নাতের গেটে পৌঁছানোর আগে থেকেই তারা সেখানে বসে পড়বে, বসে পড়ে মজ মাস্তি খাওয়া দাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এখানে বসলা কেন? জান্নাত তো এইটা না, জান্নাত আরো দূরে। তখন মানুষ বলবে এর চেয়ে আরো সুন্দর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গেট পাওয়ার আগেই এরপরে আবার তাদের হাকায় হাকায় নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আবার হাকায় হাকায় নিয়ে যাওয়া হবে। সামনের দিকে গিয়ে জান্নাতের দ্বার প্রান্তে যখন চলে যাবে, গেটের সামনে গিয়ে গেট দেখার আগে, জান্নাতের গেট খোলার আগে জান্নাতীগুলো আবার বসে পড়বে, আবার সৌন্দর্য উপভোগ করা শুরু করে দিবে, খাই দাই শুরু করে দিবে, মজ মাস্তি শুরু করে দিবে। তারা মনে হবে এইটাই জান্নাত। আবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে এটা তো কোনো সৌন্দর্যই না, এর চেয়ে আরো সৌন্দর্য সামনে আছে। কোন সুবহানাল্লাহ। এইভাবে দুইবার তিনবার বসে পড়বে, শেষ পর্যন্ত জান্নাতে নিয়ে যাওয়া হবে। এখন জান্নাতে ঢোকার পর আগে জান্নাতীদেরকে সাজানো হবে। কি করা হবে? সাজানো হবে। কি দিয়ে সাজাবে সেটাও কোরআনে আছে। ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা ওয়া মিন যাহাব, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন প্রত্যেকটা পুরুষের হাতে স্বর্ণের একটা কঙ্কন পরাই দেওয়া হবে। খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাকিম মুত্তাকিনা ফিহা। খুদরাম মিন সুন্দুস এখানে বলা হয়েছে রেশমি কাপড়, সৌন্দর্য মিহি কালারের একটা ড্রেস দিয়ে, রেশমি কাপড় দিয়ে মিহি কালারের একটা ড্রেস বানায়া, সবুজ ড্রেস পরায়া, এরপরে হাতে স্বর্ণের চুড়ি পরায়া তারপরে জান্নাতীদেরকে জান্নাতে তোলা হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সাজাই দিবে ফেরেশতা দিয়ে। সাজানো হয়ে গেল, এবার জান্নাতে খাবার দাবার পালা। জান্নাতে যখন খাবার দাবার শুরু হয়ে যাবে, জান্নাতীদের জন্য প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবারের ব্যবস্থা করেছে ওই খাবারের নাম হলো ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির ভুনা কলিজা। সুবহানাল্লাহ। পাখির গোশত, ভুনা গোশত। তা দুনিয়ায় যেটা খাইছেন ওইটা জান্নাতে দেওয়া হবে না। দুনিয়ায় কলা, আম, আপেল এইগুলো মালটা আপনারা যে খেয়েছেন, জান্নাতে যখন এইগুলো দেওয়া হবে তখন মানুষ বলবে যে আল্লাহ, ফেরেশতাদের বলবে আমরা তো এগুলো খাইছি, দুনিয়ায় কলা খাইছি, আবার কলা কেন দিছে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দুনিয়ায় কলা খেয়েছো, দুনিয়ার কলা একরকম আর জান্নাতের কলা একরকম। দুনিয়ায় কলা খেতে হলে ছোলাগুলো ছিলে ছিলে ফালাই দেওয়ার লাগে, নাকি ছোলা সহ খান আপনারা? যারা কথা বলছেন না, ছোলা সহ খান? ছিলে ছিলে ফালাই দেওয়া লাগে। কলার ছোলা ফেলে দিতে হবে না ভাই। এক একটা ফলের মধ্যে ৭০ রকম স্বাদ আল্লাহ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কলা এক রকম লাগবে, কলার ছোলা আর এক রকম স্বাদ। আবার কমলা এক রকম লাগবে, কমলার বিচি আরেক রকম স্বাদ লাগবে। কোন সুবহানাল্লাহ। এই যে খাওয়া দাওয়া, পাখির ভুনা গোশত, ফল, এই খাওয়া দাওয়ার মজ মাস্তি শেষে জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা নিয়ামতের ব্যবস্থা করেছেন। সেই নিয়ামতের নাম হলো
এই যে খাবার দাবার শেষে পানিও আসে, দুনিয়াতে আমরা ড্রিঙ্কস বলি, পানীয়। এইটা মানে যুবক ছেলেপেলে যারা আছে তারা তো বুঝতে পারতেছে ড্রিঙ্কস কাকে বলে। দুনিয়াতে কত রকম যে আছে ভাইজান, বাংলাদেশি, ইন্ডিয়ান, তারপরে ফ্রান্স থেকে আসে, কোথা কোথা থেকে আসে, এক এক বোতলের দাম হাজার হাজার টাকা, আছে না নাই? আপনি জানেন না, কিন্তু আপনার পাশে যারা যুবক আছে তারা জানে, তারা না খাইলেও এগুলো জানে। এই যে ড্রিঙ্কস গুলো আছে, জান্নাতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ড্রিঙ্কসের ব্যবস্থা করেছেন। এমন ড্রিঙ্কস, মিজাজুহা তাসনিম, তাসনিমের ফ্লেভার দেওয়া, কর্পূরের ফ্লেভার দেওয়া, জানজাবিল আদার ফ্লেভার দেওয়া, নতুন নতুন ফ্লেভারের এত সুন্দর, এত সুস্বাদু, এত সুঘ্রাণযুক্ত মদ আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখেছে। কোন সুবহানাল্লাহ। মদ বললাম, ভাষাটা শুনতে মনে হলো দুনিয়ার ভাষা অনুযায়ী খারাপ, কিন্তু আল্লাহ পাক বলেছেন এই মদ খেলে জান্নাতীরা মাতাল হবে না। দুনিয়াতে মদ খাইলে বউকে আসে কি বলে? খালা। কি ভাই? স্ত্রীকে এসে বলে খালা দরজা খোলো, মাতাল হয়ে যায়। তাও আবার আমি শুনেছি পান্তা ভাত দিয়ে বানায়, পচা পচা জিনিস দিয়ে বানায়। এগুলো খেলে তো মাতালই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মদ বানাই রাখছে জান্নাতে, কর্পূরের ফ্লেভার দেওয়া, মিজাজুহা কাফুরা, অমিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার দেওয়া, জানজাবিল আদার ফ্লেভার দেওয়া, তাসনিমের ফ্লেভার দেওয়া, এত সুন্দর সুঘ্রাণ যুক্ত মদ আল্লাহ বানায় রাখছে। ওইটা পান করার সাথে সাথে মানুষের সৌন্দর্য আগের চাইতেও আরো বেড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সৌন্দর্য বেড়ে যাবে। আল্লাহু আকবার। ঘুমাচ্ছেন নাকি? ভালো লাগতেছে? কোরআনের বাইরে বলতেছি ভাই, আল্লাহ তো বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, কিচ্ছু বাদ দেয় না এর মধ্যে। তাহলে জান্নাত একটা সুবিশাল, একটা মর্যাদাপূর্ণ সম্পূর্ণ একটা জিনিস মানুষের জন্য। এইটার কথা কোরআনে বিস্তারিত কেন থাকবে না? সব আছে বিস্তারিত একদম। জান্নাতের খাবার সম্পর্কে শুনলাম, এরপরে জান্নাতের পানীয় সম্পর্কে শুনলাম। এইবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানার ইচ্ছা আপনাদের আছে না নাই? শুনবেন? শীতের দিন বেশি শীত হলে ভালো লাগে না, গরমের দিন বেশি গরম হলে ভালো লাগে না, মানুষ অস্থির। জান্নাতের পরিবেশ কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহু আকবার। শীতও নাই, গরমও নাই, প্রচন্ড ঠান্ডার কারণে মানুষ অস্বস্তি বোধ করবে না, আবার প্রচন্ড গরমের কারণে রোদের তাপে মানুষ পুড়ে ছারখার হয়ে যাবে না, ঠান্ডায় ঝিমাই পড়বে না, গরমের কারণে অতিষ্ঠ হবে না। এই দুইটার মাঝখানে লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জামহারিরা কোরআনের ভাষায় আল্লাহ বললেন এই শীত এবং গরমের মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ জান্নাতের মধ্যে করে দিয়েছি, জান্নাতীদের কখনো শীত বা গরম কোনোটাই লাগবে না। কোন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের আবহাওয়া। খাবার দাবার, আবহাওয়া সব শুনলাম। এখন আসুন জান্নাতের আরো একটা নিয়ামত, যেই নিয়ামতের জন্য দুনিয়ায় মানুষ সব করে। এই দুনিয়াতে আপনাদের সবারই আপনজন ঘরে একজন আছে, নাই? যারা যারা কথা বললেন না আজকে বাড়িতে গেলে কম্বলের মধ্যে আপনার জায়গা হবে না, এমন প্রশ্ন হুজুর করছে। হুজুর বলছে আপনার বাড়িতে আপনজন একজন আছে, আপনি ওই সময় কথা বলেন নাই, আমি কি আপনার আপন না? বের হন কম্বল থেকে। বুঝতে পারছেন? এই যে আমার চাচা কথা বলতেছে, চাচিমা তার কথাই বলতেছে। এই যে আপনার বাড়িতে যে সৌন্দর্য, যে নিয়ামত, ঘরে গেলে ঘরটা কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এদের কি সৌন্দর্য বাবা! জান্নাতি একটা রমণীর সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, হুরুন আইন, ডাগর ডাগর চোখ থাকবে। কোন সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা তুরাবা, বয়স হবে কম আর ডাগর ডাগর চোখ থাকবে।
মেঘ কালো কেশ, দেখলেই পাগল পারা হয়ে যাবে জান্নাতীরা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, জান্নাতি কোন রমণী এই দুনিয়ার বুকে আকাশ থেকে জান্নাত থেকে দুনিয়ার দিকে যদি একটা উকি মারে দেয়, একটা উকি দেওয়ার সাথে সাথে দুনিয়ার সব অন্ধকার দূর হয়ে সারা পৃথিবী পর্যন্ত আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাদের মুখের এক ফোঁটা থুতু যদি জমিনে পড়ে যায়, সারা পৃথিবীতে যত সাগর আছে, যত মহাসাগর আছে, সমস্ত সাগরের পানি, মহাসাগরের পানি এক ফোঁটা থুতু পড়লে মিষ্টি হয়ে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। থুতু যেটা ফেলে দিলে মানুষ ঘৃণা করে, এই থুতু এক ফোঁটা ফেলে দিলে পুরো পৃথিবীর সমস্ত পানিগুলো মিষ্টি হয়ে যাবে। এই জান্নাতের হুর আল্লাহ পাক রেখেছেন। খাবার দাবার, পোশাক জান্নাতি হুর। আর মা বোনরা যারা আছেন, যারা রাগ করছেন এখন যে শুধু হুজুর ছেলেদের কথাই বলে, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত রেখেছে। যেমন পৃথিবীতে আপনারা জানেন, এটা মা বোনেরা সবচেয়ে বেশি খুশি হয় যে গহনা, অর্নামেন্টস, শাড়ি, দামি দামি গহনা, এইগুলো পেলে মা বোনেরা খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মার্কেটের ব্যবস্থা করে রেখেছেন। ইয়াউমাল জুমআতি ইলাস সুক, প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা মার্কেটে যাবে। টাকা লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না, ডেবিট কার্ড লাগবে না, বিকাশে দেওয়া লাগবে না, নগদেও দেওয়া লাগবে না। ইলাস সুক, যখন মানুষ বাজারে যাবে, যার যা পছন্দ হবে সব কিনতে পারবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের বগুড়া নিউ মার্কেটের মতো মার্কেট নয়, বিশাল মার্কেট। সারা পৃথিবী বিক্রি করে দিলে জান্নাতের গেটের একটা ডিজাইন হবে না। এই গেটের, এই মার্কেটের এমন গেট, আর এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, কোনোটা কেনার জন্য টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তাহলে মহিলারা যখন মার্কেট করতে পারবে, তাদের মনে খুশি। একজন স্বামী যখন তার স্ত্রীর কাছে জান্নাতে ফিরে আসবে, স্ত্রীর সাথে থাকার পর আবার যখন বাহিরে যাবে, বাহির থেকে আবার যখন স্ত্রীর কাছে আসবে, প্রত্যেকবার যখন আসবে, প্রত্যেকবার তার স্ত্রীকে আগের চাইতেও বেশি সুন্দর লাগবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে সৌন্দর্য মলিন হয়ে যায়। আজকে যে ক্যাটরিনা, 10 বছর পর সে হয়ে যায় সকিনা, ঠিক কিনা? চামড়া ঢিল হয়ে যায়। কিন্তু জান্নাতের এই সৌন্দর্য, আপনার স্ত্রীর সৌন্দর্য, আপনি যতবার দেখবেন প্রত্যেকবার তার সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে, শুধু বাড়তেই থাকবে। কোন সুবহানাল্লাহ। আবার আপনি যখন বাজারে যাবেন, আপনার স্ত্রী আপনাকে দেখেছে, যেমনটা দেখেছিল, আপনি বাজার থেকে ঘুরে আসার পর আপনার স্ত্রী আপনার দিকে তাকাবে, তাকাই বলবে, আল্লাহর কসম করে বলছি, আপনি আমার কাছ থেকে যেভাবে বিদায় নিয়ে গেছেন, এখন আপনাকে তার চাইতে আরো বেশি সুন্দর লাগছে। কোন সুবহানাল্লাহ। নারী এবং পুরুষ দুইজনেরই সৌন্দর্য শুধু বাড়বে। একবার দেখা হবে দরজার আড়াল, দেওয়ালের আড়াল হলে, আবার যখন দেখা হবে পরের বার আগের চাইতেও সুন্দর লাগবে। প্রত্যেকটা মুহূর্তে সৌন্দর্য শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আর জান্নাতের এই চাওয়া পাওয়া, এই নাজ নিয়ামত গুলো আগে মানুষের আর কি সব তো পেয়ে। আল্লাহ বলছেন যে বান্দা সবর করো, আমার কাছে আরো বেশি আছে, তোমরা কি পাইছো আরো দেব। জান্নাতীরা একজন আরেকজনের দিকে তাকাবে আর শুধু চিন্তা করতে থাকবে, আর কি আছে, এর চাইতে আর কি সুন্দর হতে পারে, আমরা তো সবই পেয়ে গেছি, এর চাইতে আর কি পাওয়ার আছে, এই চিন্তা যখন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আসবে। এই ফেরেশতা আসার পর ঘোষণা দিবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই যে জান্নাতে তোমরা ঢুকলে, এই জান্নাতে সারা জীবন তোমরা যুবক থাকবে, সুস্থ থাকবে, আর কখনো তোমরা অসুস্থ হবে না। কোন সুবহানাল্লাহ। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। দুনিয়াতে মানুষকে ডিস্টার্ব করে অসুস্থতা। দামি দামি খাবার আছে, সব আছে, একটু অসুস্থ হলে এগুলো আর ভালো লাগে ভাই? এটা একটা ডিস্টার্ব মানুষের জন্য। ফেরেশতা ঘোষণা দিয়ে দিবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই যে জান্নাতে ঢুকলা, সুস্থ হিসাবে আছো, সারা জীবন সুস্থ থাকবে, ফালা তাসকামু আবাদা, আর কখনো তোমার অসুস্থ হওয়া লাগবে না। কোন সুবহানাল্লাহ।
2 নাম্বার মানুষকে ডিস্টার্ব করে হলো বার্ধক্য। যৌবন বয়সে সব ভালো লাগে, বুড়ো হয়ে গেলে এগুলো ভালো লাগে আর এই বুড়ো বয়সে আপনার ভালো লাগবে না। এই জন্য আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিলেন, ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জান্নাতে সারা জীবন তুমি যুবক থাকবে, আর কখনো বুড়া হওয়া লাগবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুড়া হওয়া লাগবে না। প্রথম নাম্বার কি? অসুস্থ হওয়া লাগবে না। কথা শুনতেছেন আপনারা? মনোযোগ দিয়ে শুনবেন। চটি বইয়ের গল্প বলছি না ভাইরা, এই কথাগুলো আমার নিজের বানানো, আমার বাবার লেখা। লেখা কার? আল্লাহর কথা। সুতরাং মনোযোগ দিয়ে শুনবেন। 2 নাম্বার হলো বুড়া হওয়া লাগবে না, অসুস্থ হওয়া লাগবে না, বুড়াও হওয়া লাগবে না। 3 নাম্বার মানুষকে দুনিয়াতে যেটা ডিস্টার্ব করে সেইটা হলো মানুষের মৃত্যু। টাকা পয়সা সব একত্র করেছেন, এখন শুধু খাবেন। ওই সময় মৃত্যু এসে কানে কানে বলল, অনেক দাবরায় বেড়াইছ, এবার ফেরার সময় হয়ে গেছে, চলো যাই। এই মৃত্যুর মেসেজ পাওয়ার সাথে সাথে সব আরাম বেরাম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন সেদিন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে জান্নাতে তোমাদেরকে দেওয়া হলো, সারা জীবন জান্নাতে তোমরা জীবিত থাকবে, আর কখনো মৃত্যু তোমাদের সামনে এসে ডিস্টার্ব করবে না। কোন সুবহানাল্লাহ। ফালা তামুতু আবাদা, আর কখনো মরা লাগবে না। এই খবর যদি কেউ পায়, খুশির আর সীমা থাকে ভাই। দুনিয়াতে যদি কেউ এই সংবাদ পেয়ে যায় যে আমার আর কখনো মরা লাগবে না, দুনিয়া এই তুচ্ছ সুখ শান্তির মধ্যে থেকেও যদি কেউ বুঝতে পারে যে মরা লাগবে না, সে যদি এত খুশি হতে পারে, জান্নাতে এর চেয়ে অনেক গুণে বেশি নিয়ামত থাকবে। ওই নিয়ামতের মধ্যে থেকে যখন তার কাছে খবর আসবে যে এই নিয়ামত সারা জীবন ভোগ করতে পারবে, কখনো মরা লাগবে না, ওই মানুষটার, ওই ব্যক্তির, জান্নাতি মানুষের আর খুশির কোনো সীমা থাকবে না। তাদেরকে এইটা দেখানো হবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামে একটা জায়গা আছে। কি নামের জায়গা? জোরে বলেন, কি নাম? আরাফ। এই নামে একটা সূরাও কোরআনে আছে। এই আরাফ নামে জায়গায় একটা খাসি নিয়ে আসা হবে, সাদা ধবধবে একটা খাসি নিয়ে আসা হবে। এই খাসিটাকে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝখানে জবাই দেওয়া হবে। জবাই দিয়ে ঘোষণা দেওয়া হবে, এই যে মৃত্যু নামক একটা জিনিস ছিল, ওই খাসির গায়ে লেখা থাকবে মিম অউতা। এগুলো আপনারা শুনেছেন কিনা কখনো জানি না। খাসি একটা সাদা ধবধবে খাসি থাকবে, ওই খাসির গায়ে লেখা থাকবে মিম অউতা। এর মানে হলো মাউত, মৃত্যু। এই মৃত্যু নামক খাসিটাকে সবার সামনে জবাই দেওয়া হবে, দিয়ে ঘোষণা করা হবে মৃত্যু যে একটা জিনিস ছিল ওইটাকে আজকে জবাই দেওয়া হলো, অর্থাৎ মৃত্যুরই মৃত্যু হয়ে গেল, মৃত্যুরই মৃত্যু হয়ে গেল, আর কোনো মৃত্যু নাই। এখন ঘটনাটা এরকম, যারা যেখানে আছে তারা সেখানে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল, অনন্তকাল। একদিকে যেমন জান্নাতীদের কোনো সুখের সীমা থাকবে না, আরেক দিকে যারা জাহান্নামে থাকবে তাদের দুঃখেরও কোনো সীমা থাকবে না।